হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিস ব্লগ। আশা করি ভালো আছেন সবাই। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে সবার সামনে হাজির হয়ে গেলাম। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তাদের যদি আমার ভিডিও ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। একদম সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আসলে আজকের সকালটা একটা ব্যস্ততাপূর্ণ সকাল, সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আসলে সকালে কাজ করতে আমার অতটা বেশি ভালো লাগে না, কিন্তু আজকে সকালের রুটিনটা বা আজকে সকালের কাজগুলো একটু ভিন্ন। তো সবসময় তো এক রুটিন থাকে না, আর সবসময় একরকম কাজ করিও না। তো আজকে হাঁসের মাংস খাওয়ার প্ল্যান ছিল, তো ওই জন্য আমি চিন্তা করলাম যে আজকে সকালবেলা আমরা যেহেতু হাঁসের মাংস খাবো, রুটি খাবো, তো এই জন্য আমার কাজেরগুলো সব কিছু একটু অন্যরকম শিডিউল। তো তারপরও আপনাদের সাথে একটু শেয়ার করছি। সেটা শেয়ার করা আমার জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছিলো, কারণ আমার বাসায় একটু পিঠার আয়োজন ছিল। সব কিছু মিলিয়ে যে হাঁস রান্না করে রেখেছি, আর এটা আমি আগেই রেডি করে রেখেছি। আর সেটা যদি না করতাম তাহলে সকালবেলা উঠে একসাথে এতগুলো কাজ করা এবং হাঁস রান্না করে সেটা খাওয়া পসিবল হতো না। এই জন্য আমি আগে থেকে সব কিছু রেডি করে রেখেছি, একদম কষিয়ে মাংসটা হাফ ডান, তার চেয়েও বেশি করে রেখেছি। জাস্ট এখন একটু ঝোলের পানি দিয়ে একটু মোটামুটি মাংসটা রেডি করে নিব আর কি। আর আমরা হাঁসে বেশি একটা ঝোল খেতে পছন্দ করি না, একটু মাখো মাখো বা গ্রেভি যেটা আছে সেটাই রুটির সাথে খেতে পছন্দ করি। আর আমার বাচ্চারা তো একদমই হাঁসের মাংস খায় না, এই জন্য আর খুব বেশিও রান্না করিনি। একটা হাঁস রান্না করলে আমাদের 2-3 জনের খুব ভালো হয়ে যাবে। তো আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি, একটু ঝোলটা একটু গ্রেভিটা একটু পাতলা করার জন্য। আর তারপরে একটু জিরার গুঁড়া। আসলে বেশি পাতলা ঝোলটা আমাদের কেউই পছন্দ করে না হাঁসের সাথে খেতে, অনেকে দেখি ঝোলটা খুব পাতলা করে খায়। তো এটা যার যার চয়েস, আসলে আমিরা পছন্দ করি না, সেটা আর কি বললাম। তো হাঁসটাও আমি মশলা জিরার গুঁড়ো দিয়ে রেডি করে নিয়েছি, তারপর রুটিগুলো ভেজে নিয়েছি। আর চিতই পিঠা ছিল সাথে, তারপরে গরু মাংস ছিল, কারণ আমার ছেলে মেয়ে হাঁস খায় না, সেটা তো আগেই বলেছি। ওদের জন্য বিফ ভুনা করেছিলাম, আর ছিল খেজুরের গুড় ছিল, নারিকেল ছিল, এইসব আর কি। শীতের একটা আমেজ আনার জন্য আসলে এই ধরনের একটু আয়োজন করলাম। সব সময় তো আসলে একরকম খাবার দাবার খেতেও ভালো লাগে না, একরকম মেনু করতেও ভালো লাগে না। আসলে বরিশালে আমাদের অনেক পিঠা খাওয়া হয়েছে, অনেক ধরনের অনুষ্ঠান গিয়েছে বা খাবার দাওয়া হয়েছে। তারপর নিজের ঘরে একটা নিজের মতো করে সব কিছু সাজিয়ে গুজিয়ে পরিবেশন করা বা নিজের মতো করে রেডি করার মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে, বা আমি পছন্দ করি আমার মতো করে সব কিছু করতে। তো সেই জন্য আজকে আমার বাসায় এই আয়োজনটা করেছি, একদম নিজেরাই, ওরকম কোনো গেস্ট ছিল না, কিছুই না, আমরা নিজেরাই খাওয়ার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য। তো আমার মা ছিল, আমার নানু ছিল, সবাই মিলে একটু হাঁসের মাংস প্লাস রুটি, চালের রুটিটা আমাদের অঞ্চলে একদম খুব জনপ্রিয় একটা খাবার। তাই জন্য চিন্তা করলাম চালের মাংস হাঁসের রুটি এটা করব। আর সাথে একটু চিতই পিঠা করলাম, যে একটু খেজুরের গুড় এটা নিয়ে আসছিল আমার হাজব্যান্ড গ্রামে কোথাও একটা জায়গা থেকে। তো ভালো ছিল এটা, মোটামুটি আর কি বলবো, খুব ভালো যেটা অথেন্টিক একটা ওইটা না। তো ওইটা দিয়ে আমরা নারিকেল দিয়ে একটু খাবো। তো এই আর কি, ভালো লাগছিল সব কিছু সুন্দর করে পরিবেশন করতে পারায়। তো সকালবেলাতে একটু হ্যাসেল হয়ে গিয়েছিল। তারপর একটু হালুয়া করব, এই জন্য আমি একটু ঘির মধ্যে কিশমিশ, দারুচিনি, এলাচি দিয়ে দিয়েছি। আর তারপরে একটু সুজিটা দিয়ে খুব সুন্দর করে হালুয়াটা নেড়ে চেড়ে দিচ্ছি। এই রেসিপিগুলো আমি খুব কম করি না সেটা না, অকেশনালি করি, বা খুব বেশি এখন মেয়ের জন্য করছি বা আমার নানু আছে তারা পছন্দ করে। মিষ্টি খাবারগুলো আমার বাসায় খুব একটা কেউ পছন্দ করে না। হ্যাঁ, যদি গেস্ট থাকে বা ওরকম যদি খুব বেশি একটা হয় যে এখন খুব দরকার, তখন করি। কারণ মিষ্টি খাবার আমরা 4 জনের কেউই অতটা বেশি পছন্দ করি না। আমি তো একদম বলতে গেলে মিষ্টি খাই না, এরকম একটা অবস্থা। আমার হাজব্যান্ডও মিষ্টি পছন্দ করে না, বাচ্চারাও না। তো এই জন্য আর মিষ্টি খাবারগুলো আমার খুব একটা করা হয় না, কিন্তু এই ধরনের খাবার বানাতে আমার অনেক বেশি ভালো লাগে। আগে দেখা যেত আমরা যখন সবে বরাত থাকতো তখন দেখা যায় হালুয়া খেতাম, হালুয়া খাওয়ার একটা খুব বেশি প্রচলন ছিল।
এখন আর প্রচলনটা তো একদম নাই বললেই চলে, এখন আর কেউ করেও না। আর এখন রুটি হালুয়া বিতরণ করা এটা তো উঠেই গিয়েছে। তো যাই হোক, ওই কথাগুলোই মনে পড়ছিল, আর হালুয়া বানাচ্ছিলাম যে আগে খুব বেশি মজা করে খেতাম চালের রুটি দিয়ে। আর আজকে যেহেতু চালের রুটিটা আছে, এই জন্যই ভাবলাম যে হালুয়াটাও করি, চালের রুটির সাথে একটু খাওয়া যাবে। আর সেই পুরনো ছোটোবেলার একটা স্মৃতির ব্যাপার স্যাপার তো আছেই আর কি। তো আমি আসলে আমার বাসায় গেস্ট আসলে আমি এই মজার মজার রান্নাগুলো করি, বা এমন কিছু রান্না করি যে খাবারগুলো আমার ফ্যামিলি মেম্বাররা খায় না, কিন্তু আমার খেতে ইচ্ছে করছিল বা আমার খাওয়ার একটা ক্রেভিং থাকে। তো একা একা খেতেও ভালো লাগে না, যখন মেহমান আসে বা ওরকম কেউ আসে যারা এই খাবারগুলো পছন্দ করে, সবাই মিলে একসাথে খাই, ভালো লাগে। আসলে একা একা কোনো কিছু খেতেই আমি অতটা বেশি পছন্দ করি না, সবার সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। তো তারপরে হালুয়াটা করে ফেললাম কথা বলতে বলতে। আসলে এখন আমি এটাকে ডিশ আউট করে নিচ্ছি, কারণ এই জিনিসগুলো না পারফেক্টলি করার জন্য একটু ধৈর্য, একটু সময়, একটু ধৈর্য নিয়ে করতে হয়, কারণ তাড়াহুড়া করাই যাবে না একদম। এই কাজগুলো একটু শৌখিন কাজ আমি মনে করি, হালুয়া বানানো বা পিঠা বানানো কিংবা এই ধরনের কাজগুলো আছে না, রান্নার কিছু সেন্সিটিভ ব্যাপার আছে। সব কিছু কিছু রান্না, মাছ তরকারি খুব তাড়াহুড়া করে আপনি রান্না করে ফেললেন, কিন্তু পিঠা বানানো, হালুয়া বানানো এগুলো একটু কঠিন আমার কাছে মনে হয়। তো যাই হোক, আমি কিন্তু একটা বাটিতে ঢেলে এটাকে সুন্দর করে সেট করে বা ঠান্ডা করে নিব, তারপরে ফ্রিজে রেখে দেবো। আর এই ধরনের খাবারগুলো ঠান্ডা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর তারপরে আমি একটু পুডিং করব। ওই যে বললাম, মিষ্টি খাবার আমার বাসায় কেউ পছন্দ করে না, যেহেতু বাসায় গেস্ট আছে, এই জন্য মিষ্টি খাবারগুলো করছি। আর বিশেষ করে আমার নানুর জন্যই করছি, কারণ সে এই ধরনের খাবারগুলো একটু পছন্দ করে। আমি সুন্দর করে ডিমগুলো দিয়ে আর একটু গুঁড়ো দুধ দিয়ে আসলে করব। এখন যে মানে আমি সবসময় গরুর দুধটাকে ঘন করে জাল করে তারপরে ডিমগুলো দিয়ে তারপর সেটা করি। তো আজকে আর সময়ের জন্য সেটা হচ্ছে না, কারণ সকালবেলা এত কাজ করা একটা চ্যালেঞ্জের মতো লাগে। হ্যাঁ, আমাকে দেখা যায় 11টা-12টার মধ্যে সব কাজ শেষ করতে হয়, কারণ আমার মেয়ের এর মধ্যে কিন্তু আমি একবারে কোচিংয়েও গিয়েছি, কোচিং থেকে এসে আবার কাজ শুরু করেছি, মেয়েকে দিয়ে চলে এসেছি। তো ওর যতক্ষণ পরীক্ষা থাকে ওই সময়টা এসে আমি বাসায় কাজ করি, দেন আবার কাজ শেষ করে চলে যাই ওখানে। তো যাই হোক, আমি কিন্তু এটাকে সুন্দরভাবে কি বলে এটাকে, একটা স্প্যাচুলা না, এটাকে যাই হোক একটা দিয়ে মেখে নিয়েছি, এটার নামটা মনে পড়ছে না। আর তারপরে আমি এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব, তাহলে কিন্তু পুডিংটা খুব ভালো হয়। হ্যাঁ, পুডিংয়ের যে একটা ফিনিশিং, স্মুথ ফিনিশিং, ওটা কিন্তু খুব ভালো আসে। তো আমি একটু ছেঁকে নেওয়ার পরে এটাকে এরকম পানি দিয়ে বসিয়ে দিচ্ছি, কিছুক্ষণ সময় ইন্ডাকশনে রাখার পরে কিন্তু পুরিটা হয়ে যাবে। আর এটা নিয়ে তেমন কোনো ঝামেলা নেই, এটা অনেক বেশি সহজ। আর বানাতে বানাতে যাদের হাত চলে আসে তাদের কাছে তো এটা অনেক বেশি সহজ কাজ মনে হয়। আর তারপরে আমি একটু খিচুড়ি করব, কারণ এটা দুপুরের জন্য। সকালে যেহেতু আমরা রুটি খেলাম আর গরুর মাংস, হাঁসের মাংস সব কিছু আছে, আর চিন্তা করলাম দুপুরে আর ওরকম কিছু রান্না করব না, ভাত রান্না করলে দেখা যায় তার সাথে সবজি আবার এটা সেটা করতে হবে, এই জন্য খিচুড়ি করে ফেললাম সংক্ষেপে। তাহলে দেখা যায় আমার গরুর মাংস, হাঁসের মাংস বা সাথে একটা ভর্তা বানালে হয়ে যাবে জিনিসটা, এই আর কি। তো এই জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। আসলে ঘড়ি কাঁটা দেখতে দেখতে কাজ করতে হয়, বা ঘড়ির সাথে মিলিয়ে। আর শীতের দিন তো অনেক বেশি ছোট দিন, সেই সময় দেখা যায় এত মেনটেন করে কাজ করতে করতে আসলে অনেক বেশি কষ্ট হয়ে যায়, যেটা আমি খুব বেশি উপলব্ধি করতে পারি। দেখা যায় 10টা বাজলে আমার মধ্যে একটা অস্বস্তি শুরু হয়ে যায়, কাজ শেষ করতে হবে, কাজ শেষ করতে হবে। আর আগে দেখা যেত আমি 10টার আগে কখনো ঘুম থেকে উঠতাম না, বা 10টার আগে ঘুম থেকে উঠলে আমার মনে হতো আমি অনেক সকালে ঘুম থেকে উঠে গিয়েছি। তো যাই হোক, মানুষের পরিস্থিতি বা সব কিছুই মানুষকে সব কিছু শেখায়, নতুন নতুন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমি আসলে ছোটোবেলা থেকে একটু দেরি করে ঘুম থেকে উঠতাম, তো বিয়ের পরে কখনো এই অভ্যাসটা আমি ত্যাগ করিনি বা করতে হয়নি, আমার হাজব্যান্ড সব কিছু ম্যানেজ করেছে। কিন্তু এখন আমার বাচ্চারা বড় হয়ে গিয়েছে, তাদের পারপাসে হলেও আমাকে এই কাজগুলো করতে হয়। তো আমি কিন্তু খিচুড়ির মধ্যে একটু আচার দিয়ে দিয়েছিলাম, জলপাইয়ের আচার। আর এই যে দেখেন, এখন ছেলের জন্য আবার নাস্তা বানাচ্ছি, কারণ আমার ছেলে ওই ধরনের যে খাবারগুলো বানিয়েছি এতক্ষণ পর্যন্ত দেখেছেন, একটা খাবারও সে খাবে না। আমি তার জন্য একটা ডিম স্ক্রাম্বল করে নিচ্ছি, এটার জন্য আমি তার জন্য আবার একটা রুটি ভাজবো, কারণ সে চালের রুটিটাও খাবে না। আমার আপা যে আটা দিয়ে যে রুটিটা বানিয়ে দেয়, ওই রুটিটার মধ্যে আমি স্ক্রাম্বল ডিমটা দিয়ে একটু সস টস দিয়ে একটু তাকে জাস্ট অন্যভাবে আমাকে তৈরি করে দিতে হবে, কারণ সে আমাদের এই যে রেগুলার খাবারগুলো আছে এগুলো সে খাবে না। তো আমার ছেলের এই হ্যাসেলের গল্প আমি আপনাদের কাছে অনেকবার শেয়ার করেছি, এটা নতুন কিচ্ছু না। এটা আমার ইউটিউব ফ্যামিলিতে যারা আছে ক্লোজ সবাই জানে। তো এই যে আমি ডিমটার মধ্যে একটু সস দিয়ে দিচ্ছি,
তারপর একটু শসা দিয়ে দিব। এটার সাথে আপনারা চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, ক্যাপসিকাম, পেঁয়াজ, যে যেরকম আর কি পছন্দ করে আর কি। আমি শুধু শসা দিয়ে করেছি কারণ আমার ছেলে শুধুই শসা খাবে। আর এই জন্য আমি যে এখন আবার আটার রুটি ভেজেছি, কারণ চালের রুটি, খিচুড়ি, এই ধরনের খাবার বানানোর পরেও ওগুলো আমার কিছুই খাওয়া হবে না আমার ছেলের। তো আমার তার জন্য আমাকে আবার এই ধরনের কিছু করতে হয়। আসলে মাঝে মাঝে খুব বিরক্ত হয়ে যায়, তারপর কিছু করার নেই। দেখা যায় সে পছন্দের খাবার না পেলে খাবেই না, তার একটাই এরকম একটা অবস্থা যে আমি যে ধরনের খাবার চাই ওটা যদি না পাই তাহলে খাবো না। তো আমি এই সুন্দর করে ডিমটা আর হলো শসা আর একটু সস দিয়ে সুন্দর করে এভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটা আমি একটা ডিমে মানে রুটির মধ্যে একটা রোলের মতো করে দিব, আর এভাবে সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে তো এটা দিয়ে তার ব্রেকফাস্ট হয়ে যাবে। তো এই সব জিনিস আসলে সবসময় ভালো লাগে না, মাঝে মাঝে তো করে দেই, বা আমি এগুলো আসলে ওকে এভাবে করে করে খাওয়ানোতে ওর টেস্টটা এভাবে চলে আসছে। তো এই ছিল আমার ছেলের ব্রেকফাস্ট, আর কাজ একদম কমপ্লিট। কারণ রান্না হয়ে গেলে আর তেমন কোনো কাজ থাকে না। রান্নার পরে আমি রান্নাঘরটা সুন্দর করে ক্লিন করে গুছিয়ে রেখে এসেছি। আর একটু ঘরদোর পরিষ্কার তো থাকেই, তারপরে একটু প্রতিদিন একটু মোছামুছি, একটু ধোয়া মোছা এগুলো, বা একটু এদিক সেদিক করা, জায়গাটা চেঞ্জ করা, এই যে গাছটা ধুয়ে নিয়ে এসে আবার সুন্দর করে সেট করা, এই কাজগুলো একটু করতে না পারলে মনে হয় যে ভালো লাগে না। আর এই যে ছোটো ছোটো আড়ঙের ফুলগুলো আছে, এগুলো আমি একটু ভেজা হাত দিয়ে এভাবে করে জাস্ট মুছে নিই, না হলে আস্তে আস্তে ধুলা পড়ে যায়, জিনিসটা অতটা সুন্দর থাকে না। তো এই জিনিসগুলো নতুনের মধ্যে রাখার জন্য সবসময় কিন্তু এভাবে আমরা করতেই পারি। হ্যাঁ, সুন্দর করে আমাদের ভেজা আঙ্গুলটা দিয়ে একটু উপর থেকে একটু মুছে নিতে পারি। আর এই যে কফি স্ট্যান্ড ছিল সম্ভবত এটা আগে, তো এটাকে আমি আমার ক্রোকারি ইউনিটে ট্রান্সফার করেছি, কারণ এটা আমার জন্য মনে হলো যে যেহেতু এটা ডাইনিং রুমে থাকে আর চোখের সামনে বাটিগুলো থাকলে আমার জন্য ইজি, বা আমার ফ্যামিলি মেম্বারদের জন্য ইজি। আমার ফ্যামিলি মেম্বাররা আসলে খুব পছন্দ করে সব কিছু চোখের সামনে থাকবে, তারা যেখান থেকে সেখান থেকে নিয়ে নেবে, বা ভিতর থেকে খুঁজে আনতে তাদের জন্য কষ্ট। তো এই আর কি। তারপর আমি সামনের রুমটা একটু গুছিয়ে রাখবো বলতে একটু জাস্ট মনের মতো গুছানোই তো থাকে, তারপরও একটু দেখা যায় সোফার এগুলো এদিক সেদিক হয়ে আছে। তো এই ছিল আমার আজকের ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের জন্য দোয়া করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।